শেখ হাসিনা সরকার জয় বাংলা। দেশের ব্যাংক খাতের অন্যতম মাফিয়া হিসেবে পরিচিত নাসা গ্রুপ এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সম্প্রতি গ্রেফতার হওয়ার পর তার বিরুদ্ধে অনুসন্ধান ইতোমধ্যে শুরু করেছে সিআইডি এবং বেরিয়ে আসছে তার একের পর এক অপকর্মের হিসাব। আর অভিযোগের পাল্লাটাও বেশ ভারী হচ্ছে। এটা করলো কে বলেন? শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে মজুমদার ব্যাপক ক্ষমতাধর হয়ে ওঠেন। তার বিরুদ্ধে অভিযোগ এসেছে তিনি আর্থিক খাতের নানা প্রতিষ্ঠানে চাঁদাবাজির টাকায় দেশে এবং বিদেশে গড়ে তোলেন অঢেল সম্পদ। এছাড়াও বিভিন্ন সূত্রে জানা গেছে বাংলাদেশ ছাড়িয়েও লন্ডন, হংকং এবং দুবাইয়েও রয়েছে মজুমদারের বিপুল অঙ্কের বিনিয়োগ। এছাড়াও তার বিনিয়োগ ছিল সৌদি আরবের একাধিক খেজুর বাগানেও। বাণিজ্যের আড়ালে যুক্তরাষ্ট্র এবং কাতারের রাজধানী দোহায় তার সম্পদ রয়েছে বলেও জানা গেছে। সিআইডি জানায় তিনি ক্ষমতার অপব্যবহার আর স্বেচ্ছাচারিতার মাধ্যমে নাসা গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট 4টি প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় 21,000 কোটি টাকার ঋণ নিয়ে শত শত কোটি টাকা দুবাই, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগে তার বিরুদ্ধে পৃথক অনুসন্ধান করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এছাড়া সিআইডির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসা গ্রুপের প্রতিষ্ঠান ফিরোজা গার্মেন্টস লিমিটেড 2020 সালের মার্চ থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ন্যাশনাল ব্যাংক থেকে 130টি বিক্রয় চুক্তি গ্রহণ করে। কিন্তু এর বিপরীতে নাসা গ্রুপ পণ্য পাঠালেও এর রপ্তানি মূল্য প্রায় $30 লাখ বাংলাদেশে না এনে যুক্তরাষ্ট্রে পাচার হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য প্রমাণ পেয়েছে সিআইডি। অপরদিকে শুধু ব্যাংকিং সেক্টর নয়, নজরুলের বিরুদ্ধে তার নিজ এলাকা কুমিল্লার লাকসামেও অপরের সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে। জয় বাংলা। এছাড়াও নজরুলের বিরুদ্ধে অভিযোগ আছে নাসা গ্রুপে তার অংশীদারি ব্যবসা হলেও ক্ষমতার দাপটে তিনি একচ্ছত্র আধিপত্য কায়েম করেন। এক পর্যায়ে কোম্পানির 20% শেয়ার হোল্ডার এবং স্পন্সর পরিচালক আলতাফ হোসেনকে বেআইনিভাবে বের করে দেওয়ার অভিযোগ আছে। যুক্তরাজ্যে অর্থ পাচারের মাধ্যমে লন্ডনের ফিলিমোর গার্ডেন এবং ব্রান্সউইক গার্ডেনে নজরুল ইসলাম মজুমদারের মেয়ে আনিকা ইসলামের নামে বাড়ি কেনারও অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বিএফআইইউ এর অনুসন্ধানে লন্ডনের বাইরে হংকংয়েও নাসা গ্রুপের অর্থ পাচারের অকাট্য প্রমাণ মেলে। তার বিরুদ্ধে এত সব প্রমাণ থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাবের কারণে তখন মজুমদারের বিরুদ্ধে ন্যূনতম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইমন হোসেন গাজী নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম মজুমদারকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এস এ হাফসা, দেশ টিভি।